দফা অনুযায়ী ভোটার সংখ্যা প্রকাশ করল নির্বাচন কমিশন। বিধানসভা ভিত্তিক ভোটার তালিকাও প্রকাশ করেছে নির্বাচন কমিশন। রাজ্যে মোট ভোটার 6,82,51,008। রাজ্যে মোট পুরুষ ভোটার 3,49,35,123। মোট মহিলা ভোটারের সংখ্যা 3,33,14,628। রাজ্যে মোট তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 1,257 জন। নতুন ভোটারের তালিকায় নাম 6,96,824 জনের। বেশি নতুন ভোটারের নাম উঠেছে উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতায়। উত্তর 24 পরগনায় সেই সংখ্যা 71,000-এর বেশি। কলকাতায় নতুন ভোটারের তালিকায় নাম প্রায় 44,000-এর। প্রথম দফায় মোট ভোটার 3,60,77,171। প্রথম দফায় পুরুষ ভোটার 1,84,99,496 জন। প্রথম দফায় মহিলা ভোটারের সংখ্যা 1,75,77,210। আর প্রথম দফায় তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা 465। সকাল সকাল ইডির অভিযান, ফের শহরে ইডির অভিযান এবং বালিগঞ্জের ফার্ন রোডে ডেপুটি পুলিশ কমিশনারের ফ্ল্যাটে ইডির হানা। ফার্ন রোডে ডেপুটি পুলিশ কমিশনারের আরও একটি ঠিকানায় ইডির অভিযান এবং এরই পাশাপাশি বেহালাতে সান এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর জয় কামদার, সেখানেও কিন্তু ইতিমধ্যেই ইডির অভিযান চলছে। তিনজন প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছে। একদিকে ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন, প্রকাশ সিনহা রয়েছেন এবং অন্যদিকে পার্থপ্রতিম ঘোষ রয়েছেন। তবে শুরুতেই আমি ব্রতদীপের কাছে যাব। ব্রতদীপ, মূলত কোন সূত্র ধরে এই অভিযান সকাল সকাল ইডি শুরু করলো? দেখো, তোমার খেয়াল থাকবে শুক্রবারই রাসবিহারী কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাশিস কুমারের বাড়িতে আয়কর দপ্তরে হানা হয়েছিল এবং সেই মামলাতেই যেটা জানা যাচ্ছিল যে সোনা পাপ্পুর যে মামলা, সেই মামলা তাতে তোলাবাজি ছিল, প্রতারণার অভিযোগ ছিল এবং একই সঙ্গে অস্ত্র আইনেও মামলা হয়েছিল। পরবর্তীতে সেই মামলারই তদন্তভার নেয় ইডি এবং সেই মামলার তদন্তে নেমে একাধিক নাম উঠে আসে ইডি তদন্তকারী আধিকারিকদের হাতে, যার মধ্যে জয় কান্দারের নাম পাওয়া গিয়েছে এবং জানা যাচ্ছে এই শান্তনু সিনহা বিশ্বাস তার নামও পাওয়া গিয়েছে এবং সেই সূত্র ধরেই কিন্তু আজকে একাধিক জায়গায় ছড়িয়ে পড়ে ইডি আধিকারিকরা এবং এই তল্লাশি অভিযান শুরু হয়। আমি এই মুহূর্তে যেখানে রয়েছি 3/2 ফার্ন রোড এবং এইখানেই স্বস্তিক ফার্ন নামে আবাসন এবং এই আবাসনেই ফ্ল্যাট রয়েছে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের। দীর্ঘদিন তিনি কালীঘাট থানার ওসির দায়িত্ব সামলেছেন এবং বর্তমানে তিনি স্পেশাল ব্রাঞ্চের দায়িত্বে রয়েছেন। এর আগেও এই শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে কয়লা পাচার মামলায় অভিযোগ উঠেছিল। তাকে দিল্লিতে পর্যন্ত তলব করা হয়েছিল, তাকে জিজ্ঞাসাবাদ করে ইডি, তার কাছ থেকে সমস্ত নথিপত্র চাওয়া হয় এবং তারপরেও কিন্তু আজকে অপর একটি মামলায় আবার ইডি আধিকারিকরা তার এই বাড়িতে অভিযান চালালেন। আজকে সকাল 6:45 নাগাদ একেবারে ইডির 6টি গাড়ি 3/2 ফার্ন রোডে এই স্বস্তিক ফার্ন নামে এই আবাসনের সামনে চলে আসে এবং তৎক্ষণাৎ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এই গোটা আবাসনটির দখলে নিয়ে নেয়। আমি যেখানে রয়েছি সেটাই আবাসনের মূল গেট, সেই মূল গেটে তালা দিয়ে দেওয়া হয়। এই আবাসনের যে পিছন দিকের গেট সেইখানেও তালা দিয়ে দেওয়া হয় এবং যারা কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এই গোটা আবাসন ঘিরে রেখেছেন। ভিতর থেকে কাউকে বাইরে আসতে দেওয়া হচ্ছে না এবং বাইরে থেকেও কাউকে ভিতরে যেতে দেওয়া হচ্ছে না। যেটা জানা যাচ্ছে ইডি আধিকারিকরা এই আবাসনে যে শান্তনু সিনহা বিশ্বাসের যে ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাটে ঢুকে তল্লাশি অভিযান চালাচ্ছেন এবং একই সঙ্গে শান্তনু সিনহা বিশ্বাসের পরিবারের লোকেদের জিজ্ঞাসাবাদও করছেন। মূলত এই সোনা পাপ্পুর মামলাতেই কিন্তু আজকে ইডির এই অভিযান। সোনা পাপ্পুর বিরুদ্ধে তোলাবাজি, প্রতারণা এবং অস্ত্র আইনে মামলা হয়েছিল, যেই মামলার তদন্তভার ইডি নিয়েছিল এবং সেই তদন্তে নেমেই কিন্তু একের পর এক যোগ পাওয়া যাচ্ছিল এবং বিভিন্ন নাম উঠে আসে এবং সেই সবের নামের সূত্র ধরেই কিন্তু ফের তদন্ত শুরু করে ইডি এবং সেই সূত্র ধরেই আজকে শান্তনু সিনহা বিশ্বাসের এই বাড়িতে ইডি আধিকারিকরা এসে পৌঁছেছেন এবং স্বাভাবিকভাবেই এর আগের দিন যখন দেবাশিস কুমারের বাড়িতে আয়কর দপ্তরে হানা হয়েছিল, এই নিয়ে রাজনৈতিক চাপানো শুরু হয়। শাসক দল তৃণমূল কংগ্রেস তারা অভিযোগ করেন যে ভোটের সময় প্রতিহিংসার কারণে বিজেপি এই কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করছে এবং এই নিয়ে পাল্টা বিজেপিও কিন্তু একাধিক অভিযোগ তোলে তৃণমূলের বিরুদ্ধে। সেই রেশ কাটতে না কাটতেই ঠিক একদিন পরেই কিন্তু আবার আজকে 7 সকালে ইডি অভিযানে নামে এবং ইডি অভিযানে নেমে শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। একদিকে আমি যেখানে রয়েছি ফার্ন রোডে, এইখানে শান্তনু সিনহা বিশ্বাসের যে ফ্ল্যাট সেইখানে পরিবার সহ তিনি থাকেন এবং এইখানেই এই ফার্ন রোডেই আরও একটি ঠিকানা রয়েছে যেখানে শান্তনু সিনহা বিশ্বাসের ফ্ল্যাট রয়েছে। দুই জায়গাতেই কিন্তু একযোগে তল্লাশি অভিযান চালানো হচ্ছে এবং অন্যদিকে জয় কান্দারের যে বাড়ি সেখানেও কিন্তু তল্লাশি অভিযান চলছে। মূলত এই সোনা পাপ্পুর মামলাতেই যেই সমস্ত নামগুলি
উঠে এসেছে ইডি আধিকারিকদের হাতে। তাদের এই তল্লাশি চালানো হচ্ছে, তার বাড়িতে, শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে, সমস্ত নথিপত্র তারা খতিয়ে দেখছেন এবং একই সঙ্গে পরিবারের লোকেদেরও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখন এইটাই দেখার এই তল্লাশি অভিযান এবং জিজ্ঞাসাবাদের পরে কি তথ্য উঠে আসে ইডি আধিকারিকদের হাতে। একদমই ব্রতদীপ, তুমি আমাদের সঙ্গে থাকো, ছবি দেখাতে থাকো। যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন, 3/2 ফার্ন রোড বালিগঞ্জের এই ঠিকানার পাশাপাশি শান্তনু সিনহা বিশ্বাসের আরেকটি ঠিকানা যেটাও ফার্ন রোডেই রয়েছে, সেখানেও পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা। প্রকাশ সিনহা সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। প্রকাশ, ইতিমধ্যেই 2 ঘন্টা অতিক্রান্ত, কোন রকম তথ্য প্রমাণ নথি কি তদন্তকারীদের হাতে এসেছে, কি জানতে পারছো? দেখো, তুমি জানো যে ইডি প্রসিড অফ ক্রাইম, অর্থাৎ যে কোনো মামলার টাকা কোথায় গেল সেটা নিয়ে তদন্ত করে। এবং যেটা ইডি সূত্রের খবর, যে সোনা পাপ্পুর যে মামলা, তুমি জানো তোলাবাজি এবং অস্ত্র আইনে যে মামলা হয়েছিল কসবা এবং একাধিক থানায়, সেই মামলাকে সামনে রেখেই তদন্ত শুরু হয় এবং 1 এপ্রিল সোনা পাপ্পুর বাড়িতে তল্লাশি অভিযান শুরু করে ইডি আধিকারিকরা এবং সেদিনই জয় কামদারের বাড়িতেও যান, তার অফিসে যান। সেখান থেকে প্রায় 1.5 কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়। এবং তোমাকে বলে দিই, সেই সূত্র ধরে, অর্থাৎ ইডির দাবি, আমি প্রবীরকে বলবো ছবি দেখাতে। তুমি দেখতে পাচ্ছ সামনে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান গাড়ি দাঁড়িয়ে রয়েছে। 1.5 ঘন্টা অপেক্ষা করার পর নিচের একটা তালাবন্ধ ফ্ল্যাট ছিল, সেটা তালা খোলা হয়েছে এবং প্রায় তারপরেই কিন্তু ইডি আধিকারিকরা প্রবেশ করলেন। কিন্তু যে কথা তোমাকে বলছিলাম, যে ইডি সূত্রের খবর, জয় কামদার তার তদন্ত করতে গিয়ে একাধিক নাম সামনে আসে। মূলত প্রসিড অফ ক্রাইম, অর্থাৎ টাকার লেনদেন, টাকা কোথায় গেল, কিভাবে গেল। তুমি জানো প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে ইডির তদন্তর বিষয় হয় যে টাকা কিভাবে কোথায় চলে যাচ্ছে, অর্থাৎ যে টাকা প্রতারণা করা হয়েছে, যে টাকা তোলাবাজির টাকা এবং সেই বিপুল অঙ্কের টাকা কোথায় কোথায় গেল এবং কিভাবে সেটা কিন্তু পৌঁছে গেছে একাধিক জায়গায়। এবং সেই তদন্ত করতে গিয়ে ইডির দাবি যে একাধিক ব্যক্তিদের নাম সামনে আসে এবং সেখানেই একটা সূত্র পাওয়া যায়, শান্তনু সিনহা বিশ্বাস। এবং সেই তথ্য যাচাইয়ের জন্য আমি ছবি দেখাবো। সামনে যে তুমি দেখতে পাচ্ছ এখন গ্রিল খোলা ফ্ল্যাট, সেই গ্রিল কিন্তু কিছুক্ষণ আগে পর্যন্ত বন্ধ ছিল, অর্থাৎ প্রায় 40 মিনিট আগেই ফ্ল্যাট খোলা হয়েছে। এবং ওপরে প্রবীরকে বলবো ছবি দেখাতে, তুমি দেখতে পাচ্ছ ফার্স্ট ফ্লোরে আরেকটা গ্রিল ছিল, সেখানেও তালাবন্ধ ছিল, সেটাও খোলা হয়েছে। তো একটা টিম নিচে আর একটা টিম ওপরে। পরপর যেটা দাবি করা হচ্ছে যে এই 3টে ওপরের দিকে কোন কোন ফ্ল্যাট আছে সেটাও কিন্তু দেখা হচ্ছে। সব মিলিয়ে কিন্তু কি কানেকশন রয়েছে, যেটা ইডি সূত্রের খবর, শান্তনু সিনহা বিশ্বাস তিনি কিন্তু বাড়িতে নেই। তাকে যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছেন ইডি আধিকারিকরা। ইতিমধ্যেই জয় কামদার তিনি বাড়িতে রয়েছেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু মূলত যে মামলায় সোনা পাপ্পুর বাড়িতে তল্লাশি অভিযান চলল, যে মামলায় এই মামলা শুরু হলো, যে মামলায় জয় কামদারের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে 1.5 কোটি টাকা বাজেয়াপ্ত করা হলো, এবং একটা যে গুরুত্বপূর্ণ তথ্য আমরা পাচ্ছি যে জয় কামদারের যে ব্যাংক অ্যাকাউন্ট, তার স্টেটমেন্ট যখন দেখা হচ্ছে, তো ইডির তরফে দাবি করা হচ্ছে সেখানে কিন্তু প্রচুর এমন ট্রানজ্যাকশন রয়েছে যেটা দেখে কিন্তু ইডি আধিকারিকরা চমকে উঠছেন। এবং সেই সূত্র ধরে যখন ব্যাংকের কাছ থেকে স্টেটমেন্ট চাওয়ানো হয় এবং সেই যাচাই করা হয়, সেখানে কিন্তু একাধিক তথ্য পাওয়া গেছে এবং সেই তথ্য সামনে রেখে, সেই সূত্র সামনে রেখেই কিন্তু আজকে একদিকে জয় কামদার, অন্যদিকে শান্তনু সিনহা বিশ্বাসের বাড়ি এবং এখানে যে পরপর যে ফ্ল্যাট রয়েছে গ্রাউন্ড ফ্লোরে, ফার্স্ট ফ্লোরে, প্রত্যেকটি জায়গায় কিন্তু ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন। এবং ইডি আধিকারিকরা শান্তনু সিনহা বিশ্বাসের সঙ্গেও কিন্তু যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছেন, এমনই খবর আমরা ইডি সূত্র মারফত জানতে পারছি। একদম প্রকাশ, তুমি আমাদের সঙ্গে থাকো। একদিকে ডেপুটি পুলিশ কমিশনারের 2টি ঠিকানায় ইডির অভিযান একেবারে সকাল সকাল, মূলত টাকার লেনদেনের এই খোঁজ ইডি এই মুহূর্তে চালাচ্ছে। অন্যদিকে বেহালায় সান এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর, তার বাড়িতেও ইডির তল্লাশি অভিযান চলছে। সকাল থেকেই জয় এস কামদারের বাড়িতে ইডির অভিযান, তবে প্রায় সেখানে 40 মিনিট বাইরে দাঁড়িয়ে থাকতে হয় তাদের। বারবার ডাকাডাকির পরেও প্রথমে গেট খোলা হয়নি। आजा दे इधर आजा दे इधर
সরাসরি চলে যাব জয় কামদার, তার ঠিকানা ইতিমধ্যে ইডির অভিযান চলছে, সেখান থেকে আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, শুরুতেই একটা নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছিল, তো এই মুহূর্তে আর কি তথ্য পাচ্ছ? ইডি সূত্রে যেটা খবর সেটা হচ্ছে যে জয় কামদার তার হচ্ছে বিপুল পরিমাণে অর্থের একটা লেনদেন, এবং যেটা তারা মনে করছে যে সেটা হচ্ছে বেআইনি লেনদেন, বেআইনিভাবে কিন্তু এই লেনদেনের মাধ্যমে টাকা স্থানান্তর করা হয়েছে বলে তারা সন্দেহ করছেন। এবং এর আগেও কিন্তু তল্লাশি অভিযান হয়েছে সান কনস্ট্রাকশনের যে অফিস, এই অফিস পাশাপাশি হচ্ছে বেহালার এই যে বাড়িতে আমরা দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে বেহালার জ্যোতিষ রয় রোড, এটা হচ্ছে এই বেহালার জ্যোতিষ রয় রোডের যে বাড়ি, সেই বাড়িতে জয় কামদারের বাড়ি, সেই বাড়িতে কিন্তু ইডি আধিকারিকরা আজকে আবারও ঠিক সকাল 6টা নাগাদ তারা বাড়িতে এসে পৌঁছায় 5খানা গাড়ি নিয়ে। এবং তার পরবর্তীকালে তুমি দেখলে যে বারবার ধরে ডাকাডাকি করার পর ইডি আধিকারিকরা, নিরাপত্তা রক্ষীরা যারা ছিলেন তাদেরকে গেট খুলতে পারেন, কেয়ারটেকারকে গেট খুলতে পারেন, কিন্তু তারা কেউ গেট খুলছিল না। এবং তারপরে নাটকীয় পরিস্থিতি তৈরি হয় এবং এর পরবর্তীকালে 6:40 পর আর কিন্তু ইডি আধিকারিকরা বাড়ির ভেতরে প্রবেশ করেন। কিন্তু এই যে জয় কামদার সাম্প্রতিককালে যার নাম বারবার করে আলোচনার মধ্যে চলে আসছে, সেই জয় কামদার কে? জয় কামদার হচ্ছে এই সান কনস্ট্রাকশন যে গ্রুপ, তার ম্যানেজিং ডাইরেক্টর। তারা হচ্ছে বিভিন্ন জায়গায় নির্মাণের কাজ করে এবং এই জয় কামদারের নাম উঠে আসে কিছুদিন আগেও কিন্তু চারু মার্কেট থানা এলাকায় তার একটা জিম রয়েছে। গত বছর সেপ্টেম্বরে মহালয়ার দিনকে তার সেই জিমের মধ্যে গুলি চলার মতো ঘটনা ঘটে। জয় কামদারের সেই সময় অফিসের মধ্যে উপস্থিত ছিলেন এবং এর পরবর্তীকালে কিন্তু সোনাপাপ্পুর বাড়িতে তল্লাশি অভিযান হয়, জয় কামদারের নাম উঠে আসে। পাশাপাশি হচ্ছে ল্যান্ড গ্র্যাবিংয়ের একটা মামলা, যে মামলায় তুমি জানো যে দেবাশিস কুমারকে দুবার তলব করা হয়েছিল, এক ব্যবসায়ীর নাম উঠে আসে, সে তার পরিপ্রেক্ষিতে অমিত গঙ্গোপাধ্যায়। এবং যেখানে হচ্ছে যে এই রকম যে নির্মাণের কাজ হচ্ছে, যেখানে যে জমি রয়েছে সেই জমিকে বৈধ জমিতে পরিণত করার জন্য পুরসভার একটা ভূমিকা, সেই ভূমিকা ইডি পায়। এই সমস্ত একাধিক বিষয় যেটা ইডি মনে করছে সবটার সঙ্গে একের সঙ্গে অপর কিন্তু যুক্ত থাকতে পারে বলে তারা সন্দেহ করছেন। এবং সেই মতো জয় কামদারের ভূমিকা তারা খতিয়ে দেখার কাজ যখন শুরু করেন এবং এই বাড়ি থেকে কোটি টাকার ওপর উদ্ধারও হয় কয়েক সপ্তাহ আগে। এবং তার পাশাপাশি হচ্ছে জয় কামদারকে দুবার তলব করা হয়েছিল, কিন্তু সেই তলবে জয় কামদার সাড়া দেয়নি। তারপর আজকে সকালবেলা আমার সহকর্মী অভিজিৎ দত্তকে দেখাতে বলছি, এখানে পরপর যে গাড়িগুলি দাঁড়িয়ে রয়েছে সেই গাড়িগুলিকে করে ইডি আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে জয় কামদারের এই যে বাড়ি রয়েছে জ্যোতিষ রয় রোড বেহালা, এবং সেই বাড়িতে এসে পৌঁছায়। এবং এই মুহূর্তে জয় কামদারকে জিজ্ঞাসাবাদ, তল্লাশি অভিযান সেটা কিন্তু করছেন ইডি তদন্তকারী আধিকারিকরা। এবং তারা যে বিষয়টা জানার চেষ্টা করছেন মূলত যে তার বাড়ি থেকে টাকা উদ্ধার হলো, সোনাপাপ্পুর বাড়িতে অস্ত্র উদ্ধার হলো, একাধিক জায়গায় তল্লাশি হলো, জিজ্ঞাসাবাদ হলো, অনেককে জিজ্ঞাসাবাদ করার পরবর্তীকালে যে ভূমিকা তারা পাচ্ছেন, জয় কামদার কারো জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে, তাকে তলব করা হয় এবং সেই তলবের পরবর্তীকালে সে কিন্তু হাজিরা দেয়নি, হাজিরা এড়িয়ে যায় দুবার ধরে। এবং তারপর ইডি মনে করছে যে এই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জয় কামদারকে জিজ্ঞাসাবাদ করার আরও প্রয়োজন রয়েছে এবং সেই মতোই তার বাড়িতে হাজির হয়েছে একেবারে সকালবেলা ইডির আধিকারিকরা। ধন্যবাদ পার্থ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।